হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ ফুডি ট্রাভেলার স্ট্র্যাটেজিস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান রেসিপি। সেটি হচ্ছে ইডিয়াপ্পাম, আর তার সাথে আছে ভেজ কোরমা। ইডিয়াপ্পাম একটি সাউথ ইন্ডিয়ান ডিশ হচ্ছে। এই সাদা সাদা সেমাইয়ের মতন যেটা দেখতে পাচ্ছেন গোল গোল, সেটিকে বলে এখানে ইডিয়াপ্পাম। এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানানো হয় আর খেতে দুর্দান্ত হয়। তাহলে চলুন রেসিপিটি শুরু করছি। প্রথমে আমি এখানে ভেজ কোরমা বানিয়ে নেব। ভেজ কোরমা বানানোর জন্য অবশ্যই কিন্তু এখানে, যেহেতু আমি এখানে সাউথ ইন্ডিয়ান অথেন্টিক রান্না করছি, তাই আমি এখানে নারকেল তেল দিয়ে দিয়েছি। আর নারকেল তেলটা একটু ফুটে উঠলেই তারপরে দিয়ে দেবো এখানে আদা কুচি, আর দিয়ে দেবো একটু লঙ্কা কুচি। যে কোনো এই রান্নাটার মধ্যে কিন্তু ফোড়নটা দরকার, মানে সর্ষে ফোড়ন বা সেই ফোড়নটা কিন্তু এখানে দরকার হয় না। এটা শুধু এখানে আদা কুচিটাই দিতে হয়। আদা কুচি, লঙ্কা কুচি দেওয়ার পর তারপরে আমরা এখানে যা দিতে হয় সেগুলো এবার দেব। তো একটু ভালো করে ফোড়ন মানে এটা হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দেবো এখানে কারি পাতা। এটা তো অবশ্যই জানেন যে সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবারের মধ্যে কারি পাতার ফ্লেভারটা কিন্তু অবশ্যই দরকার। তাই এখানে আমি গাছের আমার কারি পাতা হয়েছে, সেই গাছের কারি পাতা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এই আদা আর পেঁয়াজের যে নারকেল তেলের সাথে যে ফ্লেভারটা আসে, সেই ফ্লেভারটা কিন্তু এখানে সত্যি খুব ভালো লাগে। আর তার সাথে মানে গন্ধটাও যে এত সুন্দর বেরোয়, মানে জাস্ট অসাধারণ। এবার আমি এখানে সবজি দিয়ে দিচ্ছি। সবজি বলতে আমি এখানে যে সবুজটা দিলাম সেটা হচ্ছে এখানে ধুন্দুল, যেটা আমাদের ওদিকে হয়তো পাওয়া যায়। তো সেটা এখানে মানে ঝিঙ্গার টাইপের একটা সবজি আর কি, ধুন্দুল বলি আমরা। তো সেটি এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে গাজর, দিয়ে দিলাম এখানে বিনস আর বিট। আপনারা যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন, তবে যেই জিনিসটা একটু বেশি মাখো মাখো টাইপের হবে সেই জিনিসটা আপনারা এখানে দিতে পারেন। এখানে কিন্তু লাউও দেওয়া যায় বা যে কোনো সবজি এখানে দেওয়া যায়। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। ভাজার সময় একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটি একদম খুবই সিম্পল রান্না, আর খেতে সত্যি অসাধারণ হয়। আর যে প্যাকেটটা আপনাদেরকে দেখালাম, সেই প্যাকেটটা হচ্ছে নারকেল দুধের প্যাকেট। মানে এখানে যেহেতু এখানে লোকাল নারকেল দুধ, নারকেলের অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়, তাই নারকেলের দুধটাও কিন্তু এখানে খুব ইজিলি পাওয়া যায়। আশা করছি অনেক, মানে আমাদের ওই সাইডেও হয়তো অনেক মলে বা অনেক জায়গাতেই পাওয়া যায়। তো সেই বাস ওই পাউডারটাকে নিয়ে যেমনি করে আমরা দুধের পাউডারগুলোই তেমনি করেই আমরা গরম জল দিয়ে গুলিয়ে এটাকে দিয়ে দিয়েছি। আর তারপরে দেওয়ার পরে বেশিক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে জিনিসটা একটু গাঢ় হয়ে যায়। আস্তে আস্তে যখন রান্নাটা হতে থাকবে তখন দেখবেন জিনিসটার আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, আর খুব সুন্দর কিন্তু একটি দারুণ অসাধারণ ফ্লেভার আসবে, আর গন্ধটাও এত সুন্দর আসে, জাস্ট অসাধারণ লাগবে। আর দেখুন জিনিসটা কিন্তু অনেকটাই আমার ঘন হয়ে গেছে রান্না করতে করতে। তো প্রায় এটা এবার একদম শেষের দিকে। এই সময় অবশ্যই নুনটা একটু টেস্ট করে নেবেন। নুনটা আমার এখানে একদম ঠিক ছিল। আর দেখুন জিনিসগুলো আমার একদম এখানে সেদ্ধ হয়ে গেছে, তার মানে একদম আমার জিনিসটা কমপ্লিট। যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে অল্প একটু চিনি দিতে পারেন, কিন্তু এখানে চিনি দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু দুধের গুঁড়োটা পড়েছে তো তার মধ্যে হালকা একটু মিষ্টতা ভাবটা থাকে। তাহলে বাস আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার দেখুন এটা হচ্ছে ইডিয়াপ্পামের প্যাকেট। আমি এটা এখানে লোকালি এটা এখান থেকে কিনতে পাওয়া যায়, তো এই ভাবলাম তাই আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কি সুন্দর লাগে না দেখতে, আর সত্যি খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি বলবো আপনারা যারা সাউথ ইন্ডিয়া থাকেন বা যখন কোথাও সাউথ ইন্ডিয়ার দিকে ঘুরতে আসেন, এই ইডিয়াপ্পামটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। খুবই সুন্দর হয় খেতে। তো বাস এটাকে এবার প্লেট করে দিলাম। এবার আমি ডিনারের প্লেট সাজিয়ে নিয়েছি, বাস এবার এটাকে কোরমার সাথে সার্ভ করে দেব। তাহলে চলুন আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার রেসিপিটি কে একটু লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।